এই দুর্যোগ মোকাবেলায় এবং সংকট মোকাবেলায় ওই অঞ্চলের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। আমরা বলেছি উপকূল জুড়ে বিস্তীর্ণ বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের অধিকাংশই ঝুঁকিপূর্ণ, সেই বেড়িবাঁধগুলোকে সংস্কার করতে হবে, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। আমরা বলেছি উপকূলের মানুষ বাংলাদেশের সবচেয়ে সুপেয় পানির সংকটে আছে এবং সেই সুপেয় পানির সংকটের কারণে তারা মানবেতর জীবন যাপন করছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি সুপেয় পানি নিশ্চিত করতে হবে ওই অঞ্চলের মানুষের জন্য। আমরা বলেছি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আমাদের বাংলাদেশের রক্ষা কবচ, উপকূলের রক্ষা কবচ। এই সুন্দরবনকে সুরক্ষার জন্য সমন্বিত পরিকল্পনা নিতে হবে, কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা বলেছি স্বাস্থ্য সংকটে আছে উপকূলের মানুষ, লবণাক্ততা সেই সংকটকে আরো বাড়িয়ে দিচ্ছে। সেই কারণেই ওই অঞ্চলে স্বাস্থ্য সুরক্ষার জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে আমরা বলেছি এই একের পর এক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং নানাবিধ কারণে আমাদের কৃষি এবং মৎস্য সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণে কৃষি ও মৎস্য সম্পদ রক্ষার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা নিতে হবে এবং তা বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা সর্বশেষ বলেছি আমাদের এই সকল কার্যক্রম উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য আন্তঃমন্ত্রণালয়ের নানা ধরনের সমন্বয়হীনতা রয়েছে, আর সেই সমন্বয় প্রতিষ্ঠার জন্য হতে পারে আলাদা উপকূলীয় মন্ত্রণালয়, হতে পারে উপকূলীয় উন্নয়ন প্রতিষ্ঠান বা কোনো একক একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। আমরা উপকূলীয় উন্নয়ন বোর্ডের দাবি জানিয়েছি। আমরা এই যে এটার মধ্যে আছে যে বাজেট, এই যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বা এই যে পরিবেশের জন্য যে বাজেটটা হওয়া দরকার সেটা কিন্তু সেভাবে বাড়ছে না, গতানুগতিকভাবে বাড়তেছে। অথচ বাংলাদেশ হচ্ছে ভালনারেবল টু ক্লাইমেট চেঞ্জ। সেই কারণে এই দাবিটা আমি মনে করি যথার্থ। একজন সাংবাদিক হিসাবে আমি সেটা মনে করি, তাদের সাথে এটা আমি একাত্মতা প্রকাশ করি এবং আমি অবশ্যই এই মাননীয় পরিবেশ মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট বলবো যে এই পরিবেশ এবং উপকূলের, বিশেষ করে উপকূলের এই পরিবেশ যে সংকট এখন বিরাজ করছে, মানুষের এই স্যালিনিটির সমস্যা, মানুষের সুপেয় পানির সমস্যা এবং সেখানে নানানভাবে তারা এক একটা এই যে সিডার, আইলা, ফণি, বুলবুল, আমপান, ইয়াস, মিথিলি, রেমাল সহ যে নানান সময় যেগুলো আসছে, আপনার সাইক্লোন আসছে, জলোচ্ছ্বাস আসছে, সেই কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেইগুলো কিভাবে পোষণ যায়, তাদেরকে আপনার সাইক্লোন সেন্টার কোথায় আরও দরকার এবং সেটা মেয়েদের জন্য সুব্যবস্থা থাকে কি না, ওখানে আপনার লবণাক্ত পানির কারণে মা বোনদের অনেক শারীরিক অনেক সমস্যা দেখা দেয়। এগুলো হয়তো আপনারা কাগজের মধ্যে আছে কিনা আমি শিওর না, এগুলো বিভিন্ন সময় কিন্তু স্টাডিতে আসছে। সেই কারণে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনার দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলকে দুর্যোগপূর্ণ একটা এলাকা হিসাবে ঘোষণা দেওয়া উচিত আমি মনে করি। এবং সেই জন্য অবশ্যই আগামী বাজেটে সরকার যাতে বাজেটটা একটা বিশেষ বাজেট বরাদ্দ করেন সেই দাবি এবং প্রত্যাশা রাখি। এবং